আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আপনারা ফেসবুক পেজের জন্য কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন এবং কিভাবে এটি ইউজ করবেন। সো এটি করার জন্য সর্বপ্রথম একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি চলে গেলাম ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এখানে চার্জ করব ক্রিয়েটর স্টুডিও চার্জ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন একটা অপশন দেওয়া আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন, এখানে একটা অপশন দেওয়া আছে ডেস্কটপ সাইট। সো এখানে ডেস্কটপ সাইটে ক্লিক করে এটিকে ডেস্কটপ মোডে কনভার্ট করে নেবেন। নেওয়ার পর ঠিক এরকম ভাবে শো করবে আপনার মোবাইলের স্ক্রিনটা। সো এখান থেকে একদম প্রথম যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট ক্রিয়েটর স্টুডিও এন্ড ফেসবুক, এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে আমি ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটা ইন্টারফেস শো হবে। সো এখান থেকে নিচে একটা অপশন দেওয়া আছে অল টুলস নামে একটা অপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে অল টুলস, এখানে একটা ক্লিক করবেন। অল টুলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে। জাস্ট এখান থেকে সাউন্ড কালেকশন নামে একটা অপশন দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড কালেকশন। তো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যত রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সবগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এখানে শো করতেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। সো দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা মিউজিকটা আপনার চয়েস হবে, সেই মিউজিকটা আপনারা এখান থেকে সিলেক্ট করে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য একদম হাতের বাম পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে, ডাউনলোডিং ফাইল। ঠিক এবার আপনারা প্রত্যেকটা মিউজিক এখান থেকে ডাউনলোড করে আপনাদের ভিডিওতে আপনারা ইউজ করতে পারবেন, তাতে কোনো রকম কপিরাইট আসবে না, ঠিক আছে। তো এখানে আপনারা ইচ্ছা করলে এটিকে হাতের বাম পাশে একটা অপশন দেওয়া আছে, এই অপশনে ঠিক দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে এই মিউজিকটা কপি করতে পারবেন। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন কপি সং লিঙ্ক। সো এখান থেকে এখানে ক্লিক করলে আপনার মিউজিকটা কপি হয়ে যাবে, মিউজিকের লিঙ্কটা তখন আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার্স, ঠিক এভাবে যে কোনো মিউজিক এখান থেকে যদি আপনি ব্যবহার করেন আপনাদের ভিডিওতে কোনো রকম কপিরাইট স্ট্রাইক আসবে না।